আমরা দেখেছি বরাবরের বিশ্বনবীর শানে, বিশ্বনবীর চরিত্রে নিপুণ দেওয়া হয়েছে, অনেক কটূক্তি করা হয়েছে। স্বৈরাচার সরকারের আমলে ভোলা আমাদের বাংলাদেশে ভোলায় বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর চরিত্র নিয়ে গালিগালাজ করা হয়েছিল। এই প্রতিবাদ করতে গিয়ে ৬ জন মানুষ শাহাদাত বরণ করেছে। ও মুসলমান, এই বাংলার জমিনে কোরআন চলবে, কোরআন থাকবে। এই বাংলার জমিনে যারা বিশ্বনবীর শানে, বিশ্বনবীর চরিত্র নিয়ে গালিগালাজ করবে, মুসলমান কখনো বসে থাকবে না, ইমানদার কখনো বসে থাকবে না, মুমিন কখনো বসে থাকবে না। মুমিন সোচ্চার হবে। বলার মতো আরেকবার যদি করা হয়, মুমিন জীবন দেবে, মুমিন জীবন আল্লাহর রাহে উৎসর্গ করবে। কারা কারা রাজি আছো আল্লাহকে দুহাত তুলে রাখায় দাও। একটি হাদিস বলছি, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন এবং পাশে সাহাবা আজমাইনদের মধ্যে জলিলুল কদর সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা রে, তুমি কি জানো, তোমরা কি জানো জান্নাতের প্রথম কাতারে থাকবে কারা? সাহাবা আজমাইন জবাব দিচ্ছেন না, বসে আছেন। এক পর্যায়ে বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইয়াদআ ফিল জান্নাত, জান্নাতের প্রথম কাতারে থাকবে তারা আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান গাবে যারা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসরাই ওয়াদ দাররাই, সুস্থতায় অসুস্থতায়, সুখে দুঃখে, বিপদে আপদে, মুসিবতে, সর্ব অবস্থায়, এমনকি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছিয়ে যারা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা রে, জান্নাতের প্রথম কাতারে থাকবে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে যারা। এরকম করে শুকরিয়া আদায় করবে যারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের পরে হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, বান্দা আয় আয়, আর করিস না দেরি, ওই আমার তৈরি করা জান্নাতে প্রবেশ কর তাড়াতাড়ি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তা আমরা ওই সেই মহান রবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, যিনি ৫৬,০০০ বর্গ কিলোমিটারের দেশটাকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা মাথা নত করে আরেকবার কালিমাত শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মানবতার মহান কান্ডারি আপনার আমার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলি, দরুদ পড়লে খুশি হয় কে? আল্লাহ রাসূল খুশি হন, আল্লাহ খুশি হন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে সঙ্গে সঙ্গে 10টি সগীরা গুনাহ মাফ করে দেবে। এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একবার শুধুমাত্র নবীর উপর দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমান থেকে তার উপর 10টা রহমত নাজিল করবেন। এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একবার শুধুমাত্র দরুদ পড়বে আমার উপর, আল্লাহ তাআলা তার এই দুনিয়ার 10টি সম্মান আর ইজ্জত বাড়িয়ে দেবে। বিশ্বনবী পথ দিয়ে চলছেন, হাদিস বলছি, কোন কিসসা কাহিনী বলার সুযোগ, আর একটু বলেন সুযোগ, যা বলবো কোরআন এন্ড হাদিস থেকে কথা বলবো, কারণ কোরআন আর হাদিসের চাইতে হক কথা আসমানের নিচে জমিনের উপর একটি শব্দ। পৃথিবীর মানুষগুলোর কথাগুলো সত্যও হতে পারে, মিথ্যা। আমার প্রধানমন্ত্রীর কথা সত্য হতে পারে, মিথ্যা। ডক্টর ইউনূসের কথা সত্য হতে পারে, মিথ্যা।
পাশের নরেন্দ্র মোদীর সত্য হতে পারে মিথ্যা, ডোনাল্ড ট্রাম্প সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু একটি বাণী আসমান থেকে নাজিল করিত কিতাব কোরআনুল কারীমের মধ্যে সত্যে ভরা, কোন মিথ্যার স্পর্শ, কোন সন্দেহ। আল্লাহর নবী কোন মিথ্যা বলেন? বিশ্ব নবী পথ দিয়ে যাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন মাথার উপর দিয়ে শাঁ শাঁ করে এক ঝাঁক মৌমাছি যাচ্ছে। আল্লাহর নবী মৌমাছিকে ডাক দিয়ে বলছেন, ও মৌমাছিরা একটু দাঁড়াও না, তোমাদের সাথে কথা আছে। মৌমাছির রানী যিনি, মৌমাছির লিডার তিনি, মৌমাছির রানী যিনি, মৌমাছির রানী সব মৌমাছিকে বললেন স্টপ, এই মুহূর্তে স্টপ। আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী, সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। থমকে দাঁড়ালেন, আল্লাহর কাছে মৌমাছির রানী নিবেদনার আবেদন জানালেন, আল্লাহর কাছে নিবেদনার আবেদন জানালেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, ও আল্লাহ, আখিরি জামানার নবী আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন, আমার তো জবান নেই, আমি তো নবীর সঙ্গে কেমনে কথা বলবো। ও আল্লাহ, এই মুহূর্তে আমার জবান খুলে দাও, বিশ্ব নবীর সঙ্গে কথা বলে আমার জীবনটা ধন্য করে নে। আল্লাহ তাআলা মঞ্জুর করে নিলেন, মৌমাছির জবান খুলে দিলেন। মৌমাছি বিশ্ব নবীর শানে সালাম জানালেন আর বললেন, নবীজি কি যেন জানতে চাইলেন, একটু বলুন। আল্লাহর নবী বলেন, ও মৌমাছিরা রে, আমি জানি ফুলে কোনো মধু থাকে না, তবে তোমরা মধু পাও কোথা থেকে একটু জানতে চাই। মৌমাছির রানী ডাক দিয়ে বলছেন, ও নবীজি, ও নবীজি, যা বলেছেন 100% সত্য কথা বলেছেন। ফুলে কোনো মধু থাকে না, ফুলে কোনো মধু থাকে না, তবে কথা হলো আমরা যখন একটি ফুলের উপরে গিয়ে পড়ি, ওই ফুল থেকে আমরা রেণুগুলো গ্রহণ করি। ওই রেণু গ্রহণ করার পরে আর ফুলে গিয়ে পড়ি, ওই ফুলের রেণু গ্রহণ করি, আবার আর ফুলে গিয়ে পড়ি, আবার ওই ফুলের রেণু গ্রহণ করি। ও নবীজি, আমরা বাসায় চলে আসি, চাকে চলে আসি, চাকে চলে আসার পরে একবার শুধুমাত্র জবান দিয়ে বলেন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? ও নবীজি, একবার শুধুমাত্র আপনার উপর দরুদ পড়ি। একবার দরুদ পড়ার কারণে আমাদের পেটে থাকা ঋণগুলো আর ঋণ থাকে না। নবীজি গো, ওই ঋণগুলো আমাদের পেটে থাকা ঋণগুলো আর ঋণ থাকে না। গোটা দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই ঋণগুলো মধুই পরিণত করে দেয়। ওই নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা আছে না নাই? নবীর ভালোবাসা হৃদয়ে যদি অঙ্গন করতে পারেন, কপাল খুলে যাবে মুসলমান, কপাল খুলে যাবে। রাসূলের সওয়াব, রাসূলের সুপারিশ ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। ওই রাসূলের প্রেম আর ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে আছে না নাই? আমরা দেখেছি বরাবর বিশ্বনবীর শানে, বিশ্বনবীর চরিত্রে নিপুণ দেওয়া হয়েছে, অনেক কটূক্তি করা হয়েছে। স্বৈরাচার সরকারের আমলে ভোলার ভোলা আমাদের বাংলাদেশে ভোলায় বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর চরিত্র নিয়ে গালিগালাজ করা হয়েছিল।
এই প্রতিবাদ করতে গিয়ে ৬ জন মানুষ শাহাদাত বরণ করেছে। ও মুসলমান, এই বাংলার জমিনে কোরআন চলবে, কোরআন থাকবে। এই বাংলার জমিনে যারা বিশ্ব নবীর শানে, বিশ্ব নবীর চরিত্র নিয়ে গালিগালাজ করবে, মুসলমান কখনো বসে থাকবে না, ইমানদার কখনো বসে থাকবে না, মুমিন কখনো বসে থাকবে না। মুমিন সোচ্চার হবে। বলার মতো আরেকবার যদি করা হয়, মুমিন জীবন দেবে, মুমিন জীবন আল্লাহর রাহে উৎসর্গ করবে। কারা কারা রাজি আছো আল্লাহকে দুহাত তুলে রাখায় দাও। আলহামদুলিল্লাহ, আপনাদের শক্তি আছে, শুরুতেই শুনেছি। কারণ এই জমিন তো মিঠাপুকুরের জমিন, কথা বলেন ঠিক কিনা? এত নির্যাতিত হয়েছে, আমরা কারো নাম নিয়ে কথা বলবো না, এখন আর পছন্দ করে না। তবে এই সময় যদি আল্লাহর নবী থাকতেন আর এরকম স্বৈরাচার থাকতেন, তাহলে এই স্বৈরাচারের নামে কোরআন নাজিল হতো, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর শানে, বিশ্বনবীর সময়ে আবু জেহেল ছিল, আবু জেহেলের চরিত্র নিয়ে কোরআনে কথা আছে না নাই? সেই সময় আর এই সময়ে আবু জেহেল আর স্বৈরাচার যদি পাশাপাশি হয়ে যায়, কোরআন যদি কথা বলে, আপনাকে আমাকে বলতেই হবে আর শুনতেই হবে, কথা বলেন ঠিক কিনা? কারো নাম নিয়ে কথা বলবো না, চরিত্র নিয়ে কথা হবে। কিভাবে সম্ভব একটা মানুষ নিজ হাত দিয়ে মানুষকে জবাই করে? কিভাবে সম্ভব একজন মানুষকে 8.5 বছর আয়না ঘরে রেখে আজান পর্যন্ত শুনতে দেয়নি ব্যারিস্টার আরমানকে, কথা বলেন ঠিক কি? ইসলামী স্কলার্স গোলাম আজম, শহীদ গোলাম আজমের ছেলে মাকসুদ আল আজমি 8.5 বছর আজান শুনতে দেওয়া হয়নি। অপরাধ কি ছিল? কথা বলেন ঠিক কিনা? আবার বলছে বর্ডারে নাকি আসছে, বর্ডারে এসে বলছে, হ্যালো জনগণ, আর তোমরা নিরাশ হইও না, আমার কর্মীরা, আমি পাশে আছি, আমি পাশে আছি, আমি চট করে চলে আসবো। তা আপনি আসেন চট করে না চট পরে? চট করে না চট পরে? আপনি আসেন চট করে, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, আমরা সাদরে গ্রহণ করব, কথা বলেন ঠিক কিনা? গ্রহণ করে আমরা শাপলা চত্বরের রাতের অন্ধকারে মুসলমানদেরকে, ইমানদারদেরকে হত্যা করা হয়েছে, গুলি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ওর বিচার আগে করব, আমরা গ্রহণ করব। আসেন। 57 জন সেনা, 24 সেনাকে পিলখানায় হত্যা করেছেন, আমরা তার বিচার করব, আসেন। কি বলেন? আপনাদের দাবি না? এই জায়গায় যদি ওই দরবারের ওই দলের কোন লোক থাকে, আমরা কি কথাগুলো মিথ্যা বলছি বাবাজিরা? বলেন, আওয়াজ দেন, মুসলমান আওয়াজ দিবেন। আমরা মিথ্যা বলবো না, কারণ এটা কোরআনের স্টেজ, হক কথাগুলো বলতে হবে, আওয়াজ দি, বলেন ঠিক কিনা? আপনি আসেন, কোনো আফসোস। প্রিয় ভাইরা আমার, আপনজনেরা আমার, একান্ত ভাইরা আমার, কথাগুলো শুনতেই হবে। আমরা কোরআনুল কারীমের থেকে আমরা কথা শুনবো। কোত্থেকে? কোরআন থেকে শুরু করব, কোরআন থেকে আলোচনা শুনবো, আল্লাহর নবীর হাদিস থেকে কথা শুনবো। কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে মানুষগুলো যদি মুক্তি পেতে চায়, মানুষগুলো যদি কল্যাণ পেতে চায়, তাহলে এই কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া আর কারো কোনো দফা মুক্তি আর শান্তি দিতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে কোরআন জানতে হবে। কি জানতে হবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কি জানতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা
নবী হে, আপনি বলুন যারা কোরআনুল কারীম জানে আর যারা জানে না তারা পশ্চিমকালও সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না সমান হতে পারে না। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, ও মানুষেরা শোনো, তোমরা কান লাগিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। নবীকে আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ও পৃথিবীর মানুষরা, যারা দেখে আর যারা দেখে না তারা কি কখনো সমান হতে পারে? অন্ধ আর ভালো মানুষ কোশ্চিন কেন সমান হয় না? কথা বলেন। তেমনি করে যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। ও আমার আপন জনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন যারা জানে আর যারা জানে না সমান হন না। আল্লাহ ফর এক্সাম্পল দিয়েছেন, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না কোশ্চিন কালো তারাও সমান হতে পারে না। তাহলে বুঝলাম কোরআনুল কারীম জানতে হবে। এবার আল্লাহর কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি বলে দাও আমরা জানলাম, জানার পরে আমার দায়িত্বটা কি? কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার আছে, হুজুর আমরা আজকে এটা কথা শুনলাম না, না আমরা তো শুনেছি সমাজে একটা কথা আছে, আগে জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। সম্পূর্ণ কোরআন বিরোধী কথা এটা। আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের মতো বলেন। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। এটা তারাই এই ঘোষণা দিয়েছে। এটা হলো পীর দরবেশদের, পীর মুরিদিদের। এটা কথা বললেই পীর আর মুরিদরা আর কোনোদিন জানবে না ওই পীরের সম্পর্কে, পীরের চরিত্র সম্পর্কে। এজন্য পীর নিষেধ করে দিয়েছে। পীরের বক্তব্য হলো আগে তোমাকে মানতে হবে, তারপরে জানতে হবে। তার মানে ও যদি জানতো, পীরের আর পীরগিরি থাকতো? আওয়াজ দিয়ে বলেন, থাকতো? থাকতো না। তাহলে আল্লাহর কোরআনের বক্তব্য আগে জানতে হবে, তারপরে। আজকের স্লোগান আগে, সবাই জবান দিয়ে বলেন আগে, তারপরে। আল্লাহর কোরআনের কাছে যদি প্রশ্ন করে, কোরআন আগে জানতে হবে তারপরে মানতে হবে, বুঝলাম। আমরা তো জানলাম, এবার আমরা কি করব? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষগুলো, তোমরা জানলে আর এবার তোমরা মানবে। আর আমরা যদি বলি আল্লাহ মানলে কি হবে একটু জানতে চাই। কোরআনুল কারীমের বুকের ভিতরে রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনুল কারীম নাজিল করে বিশ্ব নবীকে জানাই দিলেন, নবীজি আপনি জানাই দেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকবীর অনেকে তো সহ্য করতে পারে নাই 16.5 বছর। কথা বলেন ঠিক কিনা? তাকবীর মানেই মনে করেছিল জামাত এবং শিবিরের তার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বিশ্বাস করুন, আপনার তাকবীর যদি জামাত শিবিরের স্লোগান মনে করেন, তাহলে আপনাকে নামাজ পড়া বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার জানাজার প্রথম শব্দ কি? আমার চলে যাব আসলাম প্রথম শব্দ আল্লাহু আকবার। শেষ জানাজা নামাজ তার শব্দ আল্লাহু আকবার। যারা এই শব্দকে আল্লাহু আকবার স্লোগানকে যারা জামাত শিবিরের স্লোগান মনে করেছিল, তারা আজকে জেনে রাখো, জামাত শিবিরের স্লোগান নয়, এই স্লোগান হলো বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজা। মন খারাপ করলেন?
চলবে তো আলোচনা? চলবে? কতক্ষণ থাকেন আপনারা? কিছুক্ষণ পরেই চলে যাব। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমাদের কাছে একখানা কিতাব যাবে, একখানা গাইড বুক যাবে, একখানা হিদায়াতের গ্রন্থ যাবে। তোমরা যদি তার অনুসরণ করতে পারো, তোমরা যদি তার অনুকরণ করতে পারো, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের ব্যক্তি জীবনে কোনো চিন্তা থাকবে না, পারিবারিক জীবনে কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। পার্থিব জীবনে তোমরা পাবে কল্যাণ, আর পরকালে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মুক্তির ঠিকানা বানায় দেব। এই কোরআনুল কারীম তো মানুষদের জন্য মুক্তির ঠিকানা, মুক্তির সনদ। বলেন তো কিসের সনদ? এ ভাই উঠছেন কেন? কি সমস্যা? উঠলে হবে না, আলোচনা স্টপ করে দেব। খারাপ লাগতেছে? আর একটু জোরে বলেন, খারাপ লাগতেছে? একজন ভাই উঠতে পারবেন না। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। দেখেন তো পাশে কেউ হাত তোলে নাই। যারা হাত তোলে নাই ঠিক শয়তানের নানা। কার নানা? শয়তানের নানা। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার কাছে একটি গাইডলাইন যাবে, গাইড বুক যাবে, হিদায়াত গ্রন্থ যাবে। সেই হিদায়াত গ্রন্থের যদি তুমি অনুসরণ তোমরা করো, হিদায়াত গ্রন্থের যদি অনুকরণ করো, ও দুনিয়ার মানুষগুলো শোনো, তাহলে তোমাদের কি হবে? তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। কোরআন মানলে মানুষের ভয় থাকবে না। না ভয় থাকবে সেই আয়নাগরের, না ভয় থাকবে জুলুমের, না ভয় থাকবে নির্যাতনের, না ভয় থাকবে ও নিপীড়নের, ভয় থাকবে না। মানুষগুলো উন্মুক্ত ঘোরাঘুরি করবে, কোনো মানুষের তেরাস করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কিতাব হলো তোমাদের জন্য মুক্তির সনদ। বলেন তো কিসের সনদ? রব্বুল আলামিন কোরআনুল কারীমের বুকের ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আপনার প্রতি একখানা কিতাব দিলাম, এই কিতাবের নাম হলো মুক্তির সনদ। আজ আমরা দেখছি কারো বাবার 14 দফা, কারো দাদার 8 দফা, কারো স্বামীর 6 দফা, কারো মানুষের, কোন মানুষের এমনি করে ক্যাপিটালিজম, সেকুলারিজম, অনেক ইজম দিয়ে ভরপুর। কোন ইজম, কোন দফা মানুষদেরকে কখনো মুক্তি দিতে পারে না, কল্যাণ দিতে পারে না। মানুষদের জন্য এসেছে মুক্তির সনদ। সুতরাং এই মুক্তির সনদ দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা কারা কারা সাজিয়ে দিতে চাই? আল্লাহকে একবার দুহাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো। এই কোরআনের মাহফিল, আর ছাত্রদেরকে কোরআন পড়ানো হয় হেফজ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ানো হয়, পৃথিবীতে আয়োজন করেছেন। এই কোরআন পড়ানো হবে জান্নাতেও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা রে, তোমরা জান্নাতে থাকো, তবে তোমাদের উদ্দেশ্যে বক্তব্য হলো, তোমাদের কোনো কিছু চাওয়ার আছে নাকি, পাওয়ার আছে নাকি? তোমরা কোনো কিছু চাও নাকি? জান্নাতীরা বলে, আল্লাহ আমাদের কোনো কিছু চাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই। কারণ পৃথিবীতে কোরআন থেকে যা শুনেছি, মাহফিল থেকে যা শুনেছি, সব নিয়ামত পেয়েছি। ও আল্লাহ, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। হঠাৎ করে বিশ্ব নবী আল্লাহ তাআলাকে বলবেন, ও আল্লাহ
তোমার জান্নাতি বান্দা বান্দিরা বোঝে নাই সহজ সরল, দা বলেছেন তা ঠিক আছে, কিন্তু তারা সব পেয়েছে জান্নাতে, কিন্তু একটা জিনিস পান নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব, ও হাবিব, জান্নাতি বান্দা বান্দিরা পৃথিবীতে সব পেয়েছেন, জান্নাতে সব পেয়েছে, ও হাবিব একটি জিনিস পায় নাই। তা কি পায় নাই? এবার আবার নবী, আপনার নবী বলবেন, ও আল্লাহ, জান্নাতীরা সব পেয়েছে, তবে একটা জিনিস পায় নাই, তা হলো এখন পর্যন্ত আপনার সঙ্গে তারা দিদার পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও নবীজি, ও জান্নাতীরা অপেক্ষা করো। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিশাল একটা মঞ্চ তৈরি করবেন, জমকালো মঞ্চ, চোখ ধাঁধানো মঞ্চ। বলেন তো, এই সময় যদি ডক্টর ইউনূস এই মিঠে পুকুরে আসে, আর ডক্টর ইউনূসের জন্য যদি ডক্টর ইউনূস নিজেই ঘোষণা দেয় যে আমি একটা মঞ্চ তৈরি করে একটা সমাবেশ করব, বলেন তো এই মঞ্চটা কত চোখ ধাঁধানো জমকালো একটা মঞ্চ হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা স্বয়ং তিনি মঞ্চ সাজাবেন, মঞ্চ সাজা হয়ে যাবে। এবার রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ওপেন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক জান্নাতীদের সামনে দিয়ে এসে জান্নাতীদের সাক্ষাৎ দিয়ে এবার মঞ্চে বসিয়ে পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মঞ্চের সভাপতিতে আসনে বসবেন, রব্বুল আলামিন সভাপতির আসনে গিয়ে বসে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা রে, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা কি জানো আজকের এই মঞ্চের সভাপতি আমি আল্লাহ, কিন্তু আজকের মঞ্চের প্রধান অতিথি কি হবে তোমরা কি জানো? এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা রে, আজকের মঞ্চের এই কনফারেন্সের প্রধান অতিথি যিনি, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী তিনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাকবেন, বিশ্ব নবী প্রধান অতিথির আসনে বসবেন, আরেকটা আসন থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে। এবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা রে, এই আসন থেকে বলবে তোমরা কি জানো এই আসনটা হচ্ছে বিশেষ অতিথির আসন। এই আসনে বসবেন তিনি দাউদ নবী, যিনি দাউদ নবী বসে পড়বেন বিশেষ অতিথির আসনে। এবার আল্লাহ তাআলা বলবেন, আজকের প্রোগ্রামটা, আজকের এই মঞ্চটা শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। যে মঞ্চ শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে বসতে হবে, ওই মঞ্চটা হলো জান্নাতি মঞ্চ। আর যেটা শুরু হয় টুংডুডাং টুং ডান্স দিয়ে, ওটা জাহান্নামের প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন পক্ষে থাকবো? কোরআন তেলাওয়াতের মঞ্চটা শুরু হবে তার পক্ষে থাকবো না ড্যান্সিং পক্ষে থাকবো? ও মুসলমান, আল্লাহকে আরেকবার সাক্ষী দাও, দুহাত তুলে, কোরআনের পক্ষে থাকবো না কুফরের পক্ষে থাকবো? সুবহানাহু ওয়া তাআলা দাউদ নবীকে বলবেন, দাউদ রে, দাউদ, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আজকের মঞ্চটা শুরু করে দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার উপর তো জাবুর অবতীর্ণ হয়েছে, কোরআন তো পড়তে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে ডাক দিয়ে বলবে, দাউদ রে, হতাশার কিছু নাই, আফসোসের কিছু নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে কোরআন পড়ার পারমিশন দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত শুরু করবে, সূরা মুজাম্মিল তেলাওয়াত যখন শুরু করবে, জান্নাতি বান্দা বান্দিরা তেলাওয়াতের মূর্ছনায়, তেলাওয়াতের আকর্ষণে তারা এমনি করে দুলতে থাকবে আর দুলতে থাকবে। দুলতে দুলতে হাজার হাজার বছর চলে যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দাউদ, তুমি কোরআন তেলাওয়াত স্টপ করে দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত স্টপ করে দেবে। এক পর্যায়ে
জান্নাতি বান্দা বান্দিরা চমকে উঠবে। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, কারণটা কি জানতে চাই। এক পর্যায়ে জান্নাতি বান্দা বান্দিরা আন্দোলন শুরু করে দেবে, সংগ্রাম শুরু করে দেবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আন্দোলন সংগ্রাম শুরু করে দেবে আর বলবে, আল্লাহ আমরা তো কোরআন এত চমৎকার ভাবে শুনেছি, এত সুন্দর তেলাওয়াত শুনেছি, আমরা পৃথিবীতে এত সুন্দর কণ্ঠ আর কখনো শুনি নাই। ওগো আল্লাহ, আমরা তো আরো কোরআন শুনতে চাই, আরো কোরআন শুনতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা রে, তোমরা দাউদের কণ্ঠে কোরআন শুনে পাগল হয়ে গেছো, তোমরা কি কোরআন শুনবা না যার উপর আমি কোরআনটা অবতীর্ণ করেছি, যার উপর অবতীর্ণ করলাম কোরআন। আল্লাহর নবীকে কোরআন পড়ার জন্য পারমিশন দেওয়া হবে। বিশ্ব নবী, জান্নাতি কণ্ঠ, যে কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যে কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 13টি বছর বিশ্বনবী নির্যাতিত হলো, আর মদিনায় গিয়ে বিশ্বনবী অনেক যুদ্ধ সংগঠিত হলো। তার মানে হলো উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দিলেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য। বিশ্বনবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন, কথা বলেন ঠিক কিনা? ও জান্নাতি বান্দা আর বান্দিরা রে, তোমরা কি সেই নবীর মুখ থেকে কোরআন শুনবা না? এবার জান্নাতি বান্দা বান্দিরা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি কণ্ঠ আর জান্নাতি নবী বিশ্বনবীর মুখ থেকে কোরআন শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করে দেবে। কোরআনুল কারীমের কলিজা যে সূরাটিকে বলা হয় সূরাতুল ইয়াসিন শুরু করে দেবে। আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে লাভ আছে না নাই? কোরআনের মাহফিল, হিফজখানার মাহফিল, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত করাবেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসায় দেবেন। তাফসীরে বাইজাবিতে এসেছে, আপনার সন্তানকে যদি কোরআনওয়ালা বানান, ওই সন্তান যখন বাবা এবং মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এমনি করে সূরা ফাতিহা পড়বে আর 3বার সূরা ইখলাস পড়বে, পড়ার পরে দুহাত যখন তুলবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে, দুজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারে যাও অমুক কবরের পাশে সন্তান দাঁড়িয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে চোখের পানি তুলে, চোখের পানি ছেড়ে এমনি করে আমার কাছে দোয়া করছে। ও আমার ফেরেশতারে, এই মুহূর্তে যাও ওই কোরআন তেলাওয়াতকারী সন্তানের সম্মানের বিনিময় জান্নাত থেকে তোমরা একটা রহমতের নূরের চাদর তোমরা নিয়ে যাও। আর একটু জোরে বলেন। দুজন ফেরেশতা জান্নাত থেকে, দুজন ফেরেশতা জান্নাত থেকে নূরের সামিয়ানা নিয়ে আসবে। নিয়ে এসে বান্দা হাত তুলে দোয়া করছে, ওই বান্দার মাথার উপরে নূরের সামিয়ানা এমনি করে ধরবে ফেরেশতারা। বান্দা এমনি করে দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, 10টি মাস 10টি দিন আমার মা আমার জন্য কত কষ্ট করলো। মাকে তো ভোলা যায় না, পৃথিবীর সব মানুষকে ভোলা যায়, মাকে ভোলা যায় না, কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী,
গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ও আল্লাহ, আমার মা, আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্তগুলো পানি করে দিয়ে আমার জন্য বাড়ি ভিটা জমি জমা অসংখ্য সম্পদ রেখে কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ, তুমি আর মার বাবাকে তুমি মাফ করে দাও, আমার মার বাবাকে তুমি ক্ষমা করে দাও। বান্দা যখন জবান দিয়ে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বান্দা চোখের পানি ফেলে কান্না করছে, দোয়া করছে। এক পর্যায়ে বান্দা যখন দোয়া শেষ করে চোখের পানিগুলো মুছতে মুছতে বাসায় চলে যাবে এমন একটি পর্যায়ে, ওই সময় আল্লাহ তাআলা, ওই সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, এই বান্দার সম্মানে তুমি একটা জান্নাত থেকে নূরের সামিয়ানা পাঠাই দিয়েছো, কিন্তু বান্দা তো এখন বাসায় যায়, এখন এই নূরের সামিয়ানা কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা রে, ওই সামিয়ানার জান্নাতে নিয়ে আসা লাগবে না, ওই সামিয়ানার জান্নাতে নিয়ে আসা লাগবে না। এই মুহূর্তে ওই বান্দার কোরআন তেলাওয়াতকারী বান্দার কোরআনের সম্মানে ওই বান্দার মার বাবার কবরে জান্নাতের নূরের সামিয়ানা বিছায়া দাও। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে, কাম টু মাই পয়েন্ট, ভুলে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? ও আমার আপনজনেরা, ও আমার বন্ধুরা, একটু কান লাগাতে হবে, মন লাগাতে হবে, এদিক সেদিক কান দিলে হবে না, কোনো কিচ্ছা কাহিনী হবে না, কোরআন থেকে আলোচনা শুনতে হবে। কারো বাবার কথা বলবো না, কারো মায়ের কথা বলবো না, কারো স্বামীর কথা বলবো না, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা হবে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করে দেবেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবেন, জান্নাতীরা দুলতে থাকবে, দুলতে থাকবে, আর জান্নাতীরা কোরআন তেলাওয়াতের সুরের মর্যাদায় তারা দুলতে থাকবে আর বলবে, আল্লাহকে বলবে, ও আল্লাহ, পৃথিবীতে এমন কোন সুর, এমন চমৎকার সুর আর কোনোদিন শুনি নাই। হাজার হাজার বছর তারা সেখানে কাটিয়ে দেবে জান্নাতীরা। এক পর্যায়ে বিশ্বনবীকে বলা হবে, ও নবীজি, আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, জান্নাতীরা চমকে উঠবে। এবার আল্লাহ তাআলা স্বয়ং সব নূরের পর্দা ওপেন করে দিয়ে জান্নাতীদের জন্য সাক্ষাৎ ওপেন করে দিয়ে, সাক্ষাৎ দিয়ে আল্লাহ স্বয়ং কোরআন তেলাওয়াত করা শুরু করবে। লিল্লাহি তাকবীর। ওই কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? আপনার সন্তান কি আছে? আপনার সন্তান, আপনার মেয়ে আছে, আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছিল 15 বছর, কথা বলেন ঠিক কিনা? যার কোনো বালাই ছিল না, মানুষ নাকি বানর, নাকি মানুষ নাকি বানর থেকে এসেছে, কত প্রতিবাদ হয়েছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওদিকে যেতে চাই না। এখন যদি একটা সন্তানকে আপনি যদি চরিত্রবান বানাতে চান, একটা সন্তানকে যদি সুন্দর সমাজপতি বানাতে চান, সুন্দর যদি লিডার বানাতে চান, কোরআনের শিক্ষার বিকল্প আর কোনো শিক্ষা নাই, কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে, হুজুর এগুলো শিখাবো, খালি শুধু মরবা, খালি শুধু জানাজা পড়াবে আর মিলাদ পড়বে আর খাবে আর ইমামতি করবে, কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? বাংলার জমিন শুধু নয়, গোটা পৃথিবীর দিকে দিকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে উপস্থাপন করেছেন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, কথা বলেন ঠিক কিনা? শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছে, যাদের ভিতরে কোরআন থাকে। 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছে। সেই সময় তিল তন্ন বিশ্লেষণ করে দেখেছে, সেই সময় বাইনোকুলার দিয়ে
তন্ন তন্ন করে খুঁজেছে, 5টি পায়ের দুর্নীতি বের করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো তারা পাগল হয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা জানে এই দুর্নীতি মুক্ত মানুষগুলো যদি আগামী দিনে থাকে, আর আমাদের আগামী দিনে আর এই বাংলার 18 কোটি জনগণ আমাদেরকে আর খাবে না, আমাদেরকে আর গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য ছলে বলে কৌশলে কোথায় 71 সালে কি হলো, যিনি সাক্ষী 71 সালে যা ঘটলো, যিনি সাক্ষী দিছে আল্লামা মতিউর রহমান নিজামী, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির যারা সাক্ষী ছিল, তাদের জন্ম ছিল 78 সালে। কথা বলেন ঠিক কিনা? ঘটলো 71 সালের মামলা, আর সাক্ষী দেয় 78 সালের জন্ম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব বানোয়াট, ভিত্তিহীন। সুতরাং মুসলমান, এদিক সেদিক তাকানোর সুযোগ নেই। আপনি যদি সুন্দর জীবন করতে চান, আপনার সন্তানকে যদি ভালো মানুষ গড়তে চান, এখন তো শুধুমাত্র নেশা আর নেশা। যুবকেরা শেষ। পার্শ্ববর্তী দেশ থেকে আসছে আমাদের ডাল আসতেছে, হেরোইন আসতেছে, আর এক দেশ থেকে আসতেছে ট্যাবলেট। কথা বলেন ঠিক কিনা? চরিত্র শেষ করে দিচ্ছে এই যুবকদেরকে, আপনার আমার কলিজার টুকরা যুবকদেরকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আসুন আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? আর একটু জোরে বলেন। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আত-তাওবা। বলেন তো সূরার নাম কি? সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটিতে মোট আয়াত আছে 129টি। এই সূরাটিতে মোট রুকু আছে 16টি। বলেন তো রুকু আছে কয়টি? আয়াত আছে কয়টি? মুখস্থ করে যেতে হবে মুসলমান। আগামীকাল মানে মাহফিল শেষ হলে, আগামীকাল সূর্য উদয় হওয়ার পর পরে কিছু কিছু অ্যালার্জি জনিত ইমানদার আছে, তারা বলবে ওটা তো মানে মাহফিল নয়, এটা রাজনৈতিক মঞ্চ। বুঝবেন, যারা এই কথাগুলো বলে তাদের জন্মের সমস্যা আছে। আমরা কি কারো নাম ধরে কথা বলেছি? না, আমরা কারো নাম ধরে বলে না, কোরআন থেকে কথা বলছি। বাস্তবতার নিরিখে কথাগুলো বলা লাগছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এজন্য আমি আপনাদের সামনে সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনার বিষয় হলো জান্নাতি তারা। জান্নাতি তারা 8টা গুণ অর্জন করবে যারা। কয়টা গুণ? আল্লাহর জান্নাত কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? আল্লাহর জান্নাত 8টি। আল্লাহ তাআলা বলেছেন এই সূরায়, এই আয়াতে কারিমায় বলেছেন, তোমরা যারা 8টি গুণ অর্জন করবে, তোমরা এই 8টি গুণ অর্জন করার কারণে জান্নাতের 8টি জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দেওয়া হবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। দহলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বানবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, 8টি গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা
তোমাদেরকে 8টি জান্নাত বরাদ্দ করে দেব। 1 নম্বর গুণ হলো আত্তাইবুন, তোমাদেরকে তওবাকারী হতে হবে। কি হতে হবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি হতে হবে? তোমাদেরকে তওবাকারী হতে হবে। তওবা করলে লাভ কি হবে?